স্ক্রিন কি দেখা যায়? যাচ্ছে। ঠিক আছে, প্রথমে আমরা ব্যাকগ্রাউন্ড রিমুভের জন্য কি করব, একটা ইমেজ ওপেন করি। ঠিক আছে, তারপর ব্যাকগ্রাউন্ড রিমুভ করব। তো আমরা খুব কি বলা যায় আর কি, সহজ কিছু প্রোডাক্টের ব্যাকগ্রাউন্ড রিমুভ করব প্রথমে। আর আনারসের ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে আপনাদেরকে দেওয়া হবে। ওখান থেকে সবচেয়ে যেটা কঠিন সেটা দেয়া লাগবে। ওটার কাটা আনারস। কাটা অংশগুলান কতগুলান আছে দাদা। ওই তো ওইটা আনারসের। কঠিন, ওই জন্য ওইটা দিবেন। হ্যাঁ, আমি তো কঠিন জিনিস দেখাবো না, কঠিন জিনিস দেখালে লস না। সেটা না, সহজ দিয়ে শুরু করি, সবগুলাই দেখানো হবে, এটা হচ্ছে বেটার। তো সহজ কোনটা? এটা এটা। সবগুলাই রিমুভ করবেন আপনারা, এগুলোও রিমুভ করবেন, এগুলোর থেকে কঠিন কঠিন যেগুলো আছে আস্তে আস্তে। কিন্তু একদিনেই যদি আপনার মাথায় কেউ 50 কেজি বোঝা চাপায় দেয়, সেটা তো তোলা কষ্টকর। কিন্তু প্রতিদিন যদি 10 কেজি 10 কেজি 10 কেজি করে উঠানো যায়, তখন সেটা ইজি হয়ে যায়। এক সময় দেখা যাচ্ছে যে 50 কেজি উঠাতে কোনো পেন হচ্ছে না। ঠিক আছে, তো এটা আমরা ব্যাকগ্রাউন্ড রিমুভ করব। এখানে একটা আমরা কি, এটা আসলে যে কোনো একটা বোতল হবে, কোনো পারফিউম বা কোনো কোনো কিছু, ক্রিম এটা একটা। ঠিক আছে, এটা ক্রিম হবে, সেটা ব্যাকগ্রাউন্ড রিমুভ করব আমরা, ক্রিমের বটল। তো এটা কয়েকভাবে করা যায়। ঠিক আছে, যাই হোক, আমি যাই হোক দু একটা ছোটোখাটো পদ্ধতি প্রথমে দেখাচ্ছি, আস্তে আস্তে সবগুলো আপনাদেরকে দেখানো হবে। অনেকভাবে করানো যায় এটা। ঠিক আছে, চেঞ্জ করে হোয়াইট ব্যাকগ্রাউন্ড যদি কেউ করতে চান, যে না ব্যাকগ্রাউন্ড ট্রান্সপারেন্ট করবো না, হোয়াইট করবো, তাহলে আরও এক্সট্রা কয়েকটা উপায় আছে। ঠিক আছে, ট্রান্সপারেন্ট করার জন্য কয়েকটা, হোয়াইট করার জন্য আরও এক্সট্রা কয়েকটা। তো যতগুলো সম্ভব হবে দেখানো হবে আপনাদেরকে, একটু খেয়াল করেন। তো যখনই কোনো প্রোডাক্টের আপনারা ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে যাবেন, যে কোনো প্রোডাক্টে হোক, ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে হলে আপনাদের প্রথমে প্রোডাক্টটা কী করতে হবে, কপি করে রাখতে হবে। রাখতে হবে কেন রাখতে হবে, যে কাজ করতে করতে কোথাও যদি ভুল হয়ে যায়, যেন আপনি আপনার কপি কাজটা থেকে এটা নিতে পারেন। ঠিক আছে, যেন কপি থেকে নিতে পারেন। তো আমরা এটা কপি করব, এই পুরো ইমেজটাকে আমরা সেকেন্ড একটা কপি করব। কপি করার জন্য আপনারাও এখানেও কয়েক ধরনের পদ্ধতি ব্যবহার করতে পারেন। সেটা হচ্ছে, প্রথমে এই যে আমার ব্যাকগ্রাউন্ড লেয়ারটা সিলেক্ট আছে, লেয়ারের নামটা মানে রিনেম করা আছে ব্যাকগ্রাউন্ড। আপনারা খেয়াল করেন লেয়ার প্যানেলের মধ্যে এখানে, এবং এটা লকড আছে। আপনারা এখানে একটা ক্লিক করলে এটা আনলক হয়ে যাবে। ঠিক আছে, তো লক থাকলেও কোনো প্রবলেম নাই, লক থাকুক। ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করে যদি আপনারা কন্ট্রোল জে শর্টকাটগুলো বললে, আপনারা শর্টকাটগুলো খাতায় লিখে রাখবেন সবাই, তাহলে আপনাদের জন্য মানে পরবর্তীতে সুবিধা হবে, আপনাদেরই সুবিধা হবে। দাদা কন্ট্রোল কি বললেন? জে, নেটের জন্য কেটে গেছিল। জে জে জি। হ্যাঁ, কন্ট্রোল জে। এটা করলে কন্ট্রোল জার্নি আর কি, একটা থেকে আরেকটা তৈরি হলো, এটা ডুপ্লিকেট হয়ে গেছে। ঠিক আছে, একটা উপায়। সেকেন্ড ওয়ে হচ্ছে, এই লেয়ার প্যানেলের নিচে দেখেন এখানে একটা প্লাস আইকন আছে, ডিলেট আইকনের মানে ডিলেটের যে সাইনটা আছে তার পাশে একটা সাইন আছে, সেটা হচ্ছে প্লাস সাইন। এই আইকনটাতে হচ্ছে ক্রিয়েট নিউ লেয়ার। তো আমরা যেই লেয়ারটাকে কপি করতে চাইবো, সেই লেয়ারটাকে টান দিয়ে নিয়ে এসে ক্রিয়েট নিউ লেয়ারের উপর ছেড়ে দিলে একটা লেয়ার কপি হয়ে যাবে। ঠিক আছে, জাস্ট যেটাকে কপি করবেন টান দিয়ে নিয়ে ক্রিয়েট নিউ লেয়ারের উপর ছেড়ে দিবেন, ডিলেটের পাশে, ডিলেটের উপর ছেড়ে দিলে ডিলিট হবে আর কি। তো এভাবে কপি করতে পারবেন। ঠিক আছে, কয়টা হইলো? দুইটা ওয়ে হইলো। আবার একটা দেখাই। রাইট বাটন ক্লিক করবেন, এখানে খুঁজবেন ডুপ্লিকেট লেয়ার কোথায় লেখা আছে, খুঁজে উপরের দিকেই পাবেন অবশ্য। যেখানে ডুপ্লিকেট লেয়ার লেখা আছে জাস্ট একটা ক্লিক করলে, এই যে আমি লেয়ার ওয়ান কপি, এটাকে ডুপ্লিকেট করতে গেছি, এই জন্য লেয়ার ওয়ান কপি টু। ওকে, আমি যদি ব্যাকগ্রাউন্ডকে ডুপ্লিকেট করতাম, যে ব্যাকগ্রাউন্ড ডুপ্লিকেট লেয়ার, আমার ব্যাকগ্রাউন্ড কপি একটা আছে, এই জন্য ব্যাকগ্রাউন্ড কপি টু অটো রিনেম আসছে, আপনি চাইলে রিনেম করে নিতে পারেন এখান থেকে। হিট ওকে। তো এতগুলোভাবে আমি কপি করতে পারি আমার
যেটা ইচ্ছা আমি যেভাবে ইচ্ছা আমি সেভাবে কপি করব। ঠিক আছে, অ্যাজ ইউ উইশ। আপনারা কাজ করার সময় এই যে দেখেন, যখন শুধুমাত্র ব্যাকগ্রাউন্ড আছে ব্যাকগ্রাউন্ড ক্লিক করবেন, ডুপ্লিকেট লেয়ার, অথবা যদি শর্টকাট কন্ট্রোল জে প্রেস করতে চান কন্ট্রোল জে প্রেস করে দেবেন কিবোর্ড থেকে, না হলে টান দিয়ে নিয়ে এসে ক্রিয়েট নিউ লেয়ারের উপর ছেড়ে দিলেও হবে ইচ্ছা মতো। তো আমরা একটা কপি তৈরি করলাম এবং ব্যাকগ্রাউন্ডের উপরে আমরা একটা নতুন লেয়ার তৈরি করি, ট্রান্সপারেন্ট লেয়ার নিলাম। ট্রান্সপারেন্ট লেয়ারটাকে আমরা চাইলে একটু ভিজিবল করে দিই। ঠিক আছে, এই যে ট্রান্সপারেন্ট লেয়ার, লেয়ার ওয়ান যেটা আমরা নিছি, এই লেয়ার ওয়ানকে আমরা একটু ফিল করে নিব। ফিল করব কোন কালার দিয়ে? হোয়াইট কালার দিয়ে ফিল করব। তো ফিল করার জন্য কি কি করতে বলছিলাম আমি? এডিট, ফিল। এখানে আসবেন, ব্যাকগ্রাউন্ড কালার আমার ফোরগ্রাউন্ড কালারে হোয়াইট আছে, যদি মনে হয় যে না আমি ওখান থেকে হোয়াইট দিব না, জাস্ট হোয়াইট একটা ক্লিক করবেন, ওকে। ফোরগ্রাউন্ডে কোন কালার থাকে থাকুক, নো প্রবলেম। ফোরগ্রাউন্ডেও হোয়াইট নাই, ব্যাকগ্রাউন্ডেও নাই, তারপরেও যদি আপনার মনে হয় যে না আমি নতুন লেয়ার ক্রিয়েট করব, ক্রিয়েট করে হোয়াইট ব্যাকগ্রাউন্ড করব বা ব্ল্যাক করব, এই যে এডিট, ফিল, হোয়াইটে ক্লিক করলে হোয়াইট, ব্ল্যাকে ক্লিক করলে ব্ল্যাক। ওকে, সবাই বুঝতে পারছেন? অথবা এইভাবেও করতে পারবেন, আর না হলে তো পেন বাকেট টুল দিয়ে করতে হবে। জি ভাইয়া। বুঝি নাই? জি ভাইয়া, বুঝতে পারছি। আচ্ছা ঠিক আছে। এখন আমরা ব্যাকগ্রাউন্ড কপি যে ইমেজটা নিছিলাম সেটাকে আমরা একটু রিনেম করে নিই। রিনেম করার জন্য বলছিলাম কি, যে লেখাটা আছে তার উপর ডাবল ক্লিক করলেই রিনেম অপশন আসবে, অথবা যদি ফাঁকা জায়গায় ডাবল ক্লিক করতেন তাহলে লেয়ার অপশনগুলো চলে আসতো। ঠিক আছে, তো আমরা এডিট করব এই ইমেজটাকে, এডিট লিখে রাখলাম। ঠিক আছে, তো এটাকে আমরা প্রথমে সিলেকশন করতে হবে, সিলেকশন করার পর আমার বাইরের অংশটা ডিলিট করতে হবে। এখন বাইরের অংশকেও আপনি সিলেক্ট করতে পারেন, আপনি বোতলটাকে সিলেক্ট করে ইনভার্স করে নিতেও পারেন। তো আমরা একটু সিলেকশন টুল দিয়ে কাজ দেখার চেষ্টা করি যে কিভাবে খুব সহজেই রিমুভ করা যায়। ইরেজার টুল দিয়ে রিমুভ করতে পারবেন, যদিও এটা কোনো সঠিক পদ্ধতি না। ঠিক আছে, ইরেজার টুল দিয়ে পারবেন, কিন্তু এটা কোনো সঠিক পদ্ধতি না। এই যে এইভাবে রিলেট করতে হবে আপনাকে, আস্তে 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 আস্তে। যদি সোজা হয় তাহলে তো হয়ে গেল, আর যদি কঠিন হয় তাহলে ইরেজার টুলকে ছোট করতে হবে, করে করে কাজ করতে হবে আপনাকে। আমরা থার্ড ব্র্যাকেট কি এর মাধ্যমে এটাকে ছোট বড় করতে পারি। ঠিক আছে, তো এটা যাই হোক কোনো পদ্ধতি না ব্যাকগ্রাউন্ড রিমুভ করার জন্য, এটা খুব বাজে একটা পদ্ধতি। তো আমরা এটা কখনোই অ্যাপ্লাই করব না, কোনোভাবেই না। দেখছেন এতবার করে কন্ট্রোল জেড দিয়ে যাওয়ার চাইতে আমি এটাকে ডিলিট করে দিলাম। আমার ব্যাকগ্রাউন্ডে একটা আছে, আমি কন্ট্রোল জে প্রেস করে দিলাম, একটা কপি তৈরি হয়ে গেছে অটোমেটিক্যালি। ঠিক আছে, এই জন্য আমি বলছি কপি করে রাখবেন একটা করে। কাজ করতে করতে কখনো কিছু হইলে আপনার কপি থেকে যেন আপনি ওটা থেকে আরও কপি তৈরি করে নিতে পারেন। তো এখন এটাকে আর একটু বড় করে নিলাম। ঠিক আছে, এখন খেয়াল করেন এখানে আমার যেন যখন আমি কাজ করব আমার লেয়ার যেন ঠিকভাবে সিলেক্টেড থাকে। এখন দেখেন আমার লেয়ার অন সিলেক্টেড আছে। ঠিক আছে, আমার সিলেক্ট থাকতে হবে কোনটা? ব্যাকগ্রাউন্ড কপি। এই লেয়ারটাকে আমি এডিট করব, এই লেয়ারটাই। তো আমরা আরো কিছু টুলস আছে, সেই টুলসগুলো দিয়ে দেখি একটু। অনেকেই দেখে থাকবেন ল্যাসো টুল দিয়ে কাটাকাটি করতে। ল্যাসো টুল এই যে শুরু করলে আপনি ছেড়ে দিতে পারবেন না, ছেড়ে দিলেই ওটা ফিল হয়ে যাবে। আপনি যেখান থেকে শুরু করবেন একেবারে আপনাকে সেইভাবেই চলে আসতে হবে, আপনি ছেড়ে দেন ওটা তো অপূর্ণ হয়ে যাবে। ঠিক আছে, তো ল্যাসো টুল ব্যবহার করারও কোনো দরকার নাই। অনেকে পলিগনাল ল্যাসো টুল ব্যবহার করে থাকতে পারে, এটাও দেখে থাকবেন আপনারা, অনেক ক্ষেত্রে অনেক জায়গায় দেখে থাকছে, অলরেডি দেখছেন যে এটা দিয়ে সোজাভাবে টানা যায়, কোনো বাঁকানো দাগ টানা যায় না। ঠিক আছে, এই যে সোজা দাগ টানতে হবে আপনাকে, আপনি চাইলেও বাঁকানো দাগ টানতে পারবেন না। ঠিক আছে,
আছে কুইক সিলেকশন টুল। কুইক সিলেকশন টুল দিয়ে আপনারা এটাকে সহজে সিলেক্ট করতে পারেন। এখন দেখেন কুইক সিলেকশন টুলসে প্লাস আইকন আছে, আপনি যদি কিবোর্ড থেকে অল্টার প্রেস করেন তাহলে এটা মাইনাস শো করবে, ঠিক আছে। এমনিতে প্লাস, কিবোর্ড থেকে অল্টার প্রেস করলে এটা মাইনাস শো করবে, ঠিক আছে। অথবা উপরে দেখবেন এখানে সাইন চেঞ্জের অপশন আছে, এখানে প্লাস আইকন আছে, আপনারা চাইলে মাইনাস করে নেন, মাইনাস করতে পারবেন। ওকে, সিলেক্ট করতে পারবেন। যাই হোক, আমরা এখন এটা সিলেক্ট করব। তো দেখি সিলেক্ট করে একটু কিভাবে সিলেক্ট করা যায়। সবাই দেখতে পাচ্ছেন? জি ভাইয়া। জি দাদা। ভাইয়া কিছু দেখাচ্ছেন যে আমার স্ক্রিন ফ্রিজ হয়ে গেছে। ভাইয়া কাজ দেখাচ্ছি তো ব্যাকগ্রাউন্ডে, দেখতে পাচ্ছেন নাকি? স্ক্রিন শেয়ার দেয়া আছে আমার তো। এইভাবে সিলেক্ট করতে পারেন, বাট এইভাবে সিলেকশন সবসময় পারফেক্ট হয় না, ঠিক আছে। কোথাও কম বেশি হবে, কোথাও কম হবে, কোথাও একটু বেশি হবে, ঠিক আছে। মোটামুটি সিলেকশন হয়েছে, অতটা ভালো সিলেকশন হয় না। আবার ভিতরে কিছু সিলেকশন আছে, এগুলো কি করতে হবে। এখন আমি এটার সাথে অ্যাড করে দিলেই চলে যাবে। এইভাবে আপনারা প্রোডাক্টটা সিলেক্ট করতে পারেন, ঠিক আছে। সিলেক্ট করার পর এখন যদি আমি ডিলিট প্রেস করি কিবোর্ড থেকে, তাহলে ডিলিট হয়ে গেল, কিন্তু কোনটা ডিলিট হলো? যে অংশটা সিলেক্ট করি সেইটা। তো আমার তো এইটা দরকার নাই, আমার তো দরকার বাইরের অংশটা ডিলিট হবে আর প্রোডাক্টটা থেকে যাবে। সেক্ষেত্রে আপনারা সিলেক্ট ইনভার্স, শর্টকাটটা হচ্ছে কন্ট্রোল শিফট আই, কন্ট্রোল শিফট আই চাপবেন কিবোর্ড থেকে, অথবা ইনভার্সে ক্লিক করে দিবেন, তাহলে বাইরের অংশটা সিলেক্ট হয়ে গেছে। এখন বাইরের অংশ যেহেতু সিলেক্ট হয়ে গেছে, আপনি সরাসরি কিবোর্ড থেকে ডিলিট প্রেস করলে এক ক্লিকে ডিলিট হয়ে যাচ্ছে, ঠিক আছে। ডিলিট হয়ে যাওয়ার পর কন্ট্রোল ডি দিলে এটা ডিসিলেক্ট হয়ে যাবে, ঠিক আছে। তারপর দেখেন যে প্রোডাক্টের ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয়ে গেছে। আমরা যদি এখন বুঝতে না পারি, তো আমরা ব্যাকগ্রাউন্ডে একটা কালার দিই, তাহলে বুঝতে পারবো। তো আমরা হোয়াইট কালারে দেয়া আছে, হোয়াইট কালারটা অন করে দিলাম, এখন আমরা বুঝতে পারবো যে আমাদের ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয়েছে কিনা। রিমুভ হয়েছে, বাট অতটা পারফেক্টলি হয় নাই। এই যে দেখেন কোথাও কোথাও এই যে গ্যাপ পড়ে আছে। যাই হোক, এইভাবে আপনারা ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারবেন। সব প্রোডাক্টের ক্ষেত্রে হবে না, কিছু কিছু প্রোডাক্টের ক্ষেত্রে এটা কাজ করবে, ঠিক আছে। কুইক সিলেকশন টুল দিয়ে আরো একভাবে সিলেক্ট করা যায়। কুইক সিলেকশন টুল ক্লিক করার পর উপরে আপনারা খেয়াল করবেন একটা অপশন লেখা আছে সাবজেক্ট সিলেক্ট। উপরে একটা অপশন আছে, সেটা হচ্ছে সাবজেক্ট সিলেক্ট। জাস্ট একটা ক্লিক করে দিবেন, তারপর একটু ওয়েট করবেন। লেয়ার ঠিক আছে কিনা এটা খেয়াল করে নেবেন সব সময়, লেয়ারটা ঠিক আছে কিনা, কারণ কোন লেয়ারের উপর আছে সেটা হচ্ছে মেইন ফ্যাক্ট। দেখেন মোটামুটি আমি এতক্ষণ ধরে কুইক সিলেকশন দিয়ে যা সিলেক্ট করছিলাম, আমাদের সাবজেক্ট সিলেক্ট একটা ক্লিক করার সাথে সাথে মোটামুটি সিলেক্ট করে ফেলছে। একটু যে কম বেশিগুলো থাকবে সেগুলোকে আপনারা একটু এক্সচেঞ্জ করে দিলেই হয়ে যাবে, ঠিক আছে। এইভাবে আপনারা সিলেক্ট করতে পারেন। এইভাবে আপনারা সাবজেক্ট সিলেক্ট করতে পারেন, ওকে। এভাবে ক্লিপিং পাথও তৈরি করা যায়। আমি একবারে দেখাই দিই পাথ সেভ কিভাবে করবেন এবং পাথ থেকে কিভাবে কাজ করবেন। আপনারা সরাসরি পাথে চলে আসবেন। দাদা মাইনাসটা কি দিয়ে করলেন? অল্টার প্রেস করলে মাইনাস হয়ে যায়।
আচ্ছা। এখানে খেয়াল করেন আমি লেয়ারে ছিলাম, লেয়ার থেকে পাথে ক্লিক করব, পাথে ক্লিক করার পর আমি এখানে কোনো পাথ খুঁজে পাচ্ছি না, কারণ আমি এখানে কোনো পাথ তৈরি করি নাই। ঠিক আছে, শুধুমাত্র সিলেকশন করছি। সিলেকশন করছি মানে পাথ তো নাই, আমার পাথ তো ক্রিয়েট করে নিতে হবে। এখন সিলেকশন থেকেও পাথ ক্রিয়েট করা যায়। ঠিক আছে, এটা হচ্ছে কি নিচে দেখবেন এই যে লেয়ার প্যানেলের সব নিচের অংশগুলোতে খেয়াল করবেন, এখানে একটা অপশন আছে, সেটা হচ্ছে মেক ওয়ার্ক পাথ। ঠিক আছে, সিলেকশন সেটা ক্লিক করবেন। যেভাবে ওয়ার্ক পাথ তৈরি করা দরকার, মানে যে সিলেকশনটা ছিল সেখানে একটা পাথ তৈরি হয়ে গেছে অটোমেটিক্যালি। ঠিক আছে, এখন আপনি এটাকে চাইলে ছোট বড় কম বেশি করে নিতে পারবেন। একটু দেখি কি করা হয়। যেহেতু কম বেশি আছে অ্যাঙ্কর পয়েন্ট, আমি ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে এটা ঠিক করে নিব। তবে এটাতে আপনার পরিশ্রম কম না বেশি করতে হবে, অনেক বেশি, কারণ সিলেকশনগুলো দেখতেই পাচ্ছেন আপনারা সঠিক জায়গায় নাই। প্রথম কথা আপনাকে সিলেকশন সঠিক জায়গায় নিয়ে আসতে হবে, তারপর সেটা থেকে কাজ করতে হবে। ঠিক আছে, এই যে এখানে দেখেন সিলেকশন কোথায় কোথায় আছে। অ্যাঙ্কর পয়েন্ট আপনাকে অ্যাড করে নিতে হবে, দরকার হলে এখানে অ্যাঙ্কর পয়েন্ট অ্যাড করে কাজ করতে হবে। এই অ্যাঙ্কর পয়েন্ট দিয়ে হবে না। যেখানে একটা অ্যাঙ্কর পয়েন্ট লাগবে আমার, এটা অ্যাঙ্কর পয়েন্ট। ঠিক আছে, তো এইভাবে আপনাকে কাজ করতে হবে। তো কাজ করতে যেটা করতে আপনার সময় এটা সেভ করবে না, এটা সময় অনেক বাড়াই দিবে যদি এভাবে পারফেক্টলি কাজ করতে যান। ঠিক আছে, যেসব প্রোডাক্ট একেবারে সিম্পল এক ক্লিকে হয় সেই সব প্রোডাক্টের ক্ষেত্রে আপনারা সাবজেক্ট সিলেক্ট করে সরাসরি ব্যাকগ্রাউন্ড করতে পারবেন এইভাবে। ওকে, আর ওয়ার্ক পাথটা এভাবে তৈরি করে নিতে পারবেন। তৈরি করে নেওয়ার পর আপনারা চাইলে পাথটা সেভ করতে পারবেন, ডাবল ক্লিক করবেন এখানে এসে, এই ওয়ার্ক পাথের উপর ডাবল ক্লিক করলে এই যে সেভ পাথ, পাথ 1 আসছে, সেভ করলেই ওকে করলেই হয়ে যাবে। ওকে দিলেই সেভ হয়ে যাবে। যেমন আমি সেভ করবো কিছুক্ষণ পরে, আমি এটা একটু সিলেকশন করে নিই, যেমন ছিল আমার তেমনই। তো এইভাবে সাবজেক্ট সিলেক্ট করলাম, দেন কন্ট্রোল শিফট আই, তাহলে আমার ইনভার্স হয়ে গেল। ইনভার্স হয়ে যাওয়ার পর আমি ডিলিট বাটন অথবা ব্যাক স্পেস যে কোনো একটা প্রেস করলে বাকিটা আমার ডিলিট হয়ে যাচ্ছে। এখন আমি ব্যাকগ্রাউন্ড একটু অন করে দেখি কেমন দেখাচ্ছে। ব্যাকগ্রাউন্ড অন করলাম, কন্ট্রোল ডি ফর ডিসিলেক্ট অথবা সিলেক্ট থেকে ডিসিলেক্ট। তারপর আপনাকে দেখতে হবে প্রোডাক্টটা আপনার কেমন রিমুভ হয়েছে। হয়েছে মোটামুটি আগের বারের চাইতে কিছুটা ভালো আছে, মানে একটু কাজ করা গেছে তার জন্য একটু ভালো আছে। তো আমি চাইবো এইভাবে না, আপনারা প্রপার ওয়েতে ব্যাকগ্রাউন্ড রিমুভ করুন। যে প্রপার ওয়ে কোনটা সেটা আমি দেখাই দিচ্ছি, মানে প্রোডাক্টের জন্য একটু সময় লাগবে আপনাদের, বাট কাজটা হবে পারফেক্ট। সেটা হচ্ছে পেন টুল। আপনারা পেন টুল দিয়ে ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করবেন। এখন কোথা থেকে শুরু করবেন, আপনার যেখান থেকে খুশি আপনি সেখান থেকে শুরু করেন। আপনার যেখান থেকে খুশি আপনি সেখান থেকে শুরু করেন। আমার যদি মনে হয় যে আমি এখান থেকে শুরু করবো, আপনি এখান থেকে। পেন টুল দিয়ে সিলেক্ট করলে আপনি আপনার ইচ্ছা মতো সিলেকশন করতে পারবেন। আপনি জুম করে নেবেন, এই যে অল্টার প্রেস করে এটা ক্লিক করবেন, তাহলে এটা ডিলিট হয়ে যাবে। মাইনাস দেখাচ্ছে, অল্টার প্রেস করে আমরা ক্লিক করবো একটা।
আছেন? জি জি দাদা। ভাইয়া। আমি ভাবলাম নেট কেটে গেল কিনা, কারো কথা শুনতে পাচ্ছি না তো। তুমি তুমি শুনতে পাচ্ছ না? জি দাদা। ভাই আমি বলিনি, এটা এটা কে বলছে? ভাইয়া আমার ভাগনা পাশে, তো সে বলছে ও, তো আপনার সাথে কথা বলবে, এই জন্য আসে এখানে দাঁড়াইলো। আচ্ছা ঠিক একটু আছে। পর ওনার সাথে কথা বলবো আমি। আপনারা জুম করে করে নিয়ে কাজ করবেন, কারণ জুম করে কাজ করলে কাজে ভুল হওয়ার সম্ভাবনা কম থাকবে। যদিও প্রোডাক্টের ইমেজের উপর এটা ডিপেন্ড করবে, যেমন ইমেজটা কেমন আসলে। দেখেন এত বড় একসাথে নিতে যাচ্ছি, হচ্ছে না। আমার কি দরকার, আমি 50% নিব। যেখানে শুরু করছিলাম ওখানে শেষ বিন্দুতে আসলে এই যে দেখেন একটা আমার সার্কেল ফিল আপ দেখাচ্ছে। আমি জাস্ট ক্লিক করে দিলাম। এই যে আমি এখন পাথ তৈরি করে নিছি, ঠিক আছে? এই পাথটা আমি সেভ করব। দেখেন আমি কাজ করছি লেয়ার ওয়ানের উপরে, নো প্রবলেম। আমি এখন ব্যাকগ্রাউন্ড কপিতে চলে গেলাম, এটা ব্যাকগ্রাউন্ড কপিতে এখন কাজ করবে। ওকে, একটু দেখি পাথ আছে কিনা। অর্ক পাথ যেটা করছিলাম সেটাই, কারণ আমি কাজ করছি কোথায়, এখানে, এই জন্য এটা থাকে নাই। এই যে আছে অর্ক পাথ, এটা আমাকে সেভ করতে হবে। একটু আমি মেক সিলেকশন করি, রাইট বাটন ক্লিক করে আপনারা মেক সিলেকশন করে নেবেন। এখানে ফেদার রেডিয়াস দেওয়া যায়, যদি খুব প্রোডাক্টের অবস্থা খুবই বাজে হয় তো ফেদার রেডিয়াসটা একটু বাড়ায় দিবেন। আর sorry, যদি প্রোডাক্টের অবস্থা ভালো থাকে, মানে ভালো হয়, তাহলে ফেদার অনেক সময় দেওয়ার দরকার হয় না, কিংবা 0.5 বা 1 এর মধ্যে রাখবেন। মেক সিলেকশন করে নিলাম, নতুন পাথটা তৈরি করে নিই। ঠিক আছে, এই পাথটা সেভ করব, পাথ 1। বাটটা আমার পাথ সেভ হয়েছে। এটা আগের পাথটা আমার, যেটা সেভ ছিল। কারণ আমি ভুলটা করছি কোথায়, এটা আমি বলে দিই। এই ভুলটা হচ্ছে যে আমি লেয়ার ওয়ানে রেখে কাজ করছি। আমার কাজটা করতে হতো কোথায়, ব্যাকগ্রাউন্ড কপিতে রেখে। ঠিক আছে, তো আপনারা এই ভুলটা করবেন না। আপনারা এই ভুলটা কেউ করবেন না। আপনারা যখন কাজ করবেন, আপনারা কাজ করার সময় প্রত্যেকেই লেয়ার সিলেকশন ঠিকভাবে রাখবেন। ওকে, দেন পাথ সেভ করবেন। পাথ থেকে আবার এটাকে চাইলে চেঞ্জও করতে পারবেন। এখন আপনার যদি মনে হয় যে না আমার সিলেকশনে, সরি, মানে সবগুলো একসাথে নেবেন না, একটা একটা করে ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে এই যে প্রত্যেকটা ক্ষেত্রে আছে, আমরা অ্যাঙ্কর পয়েন্ট অ্যাড করে করে কাজ করতে পারবো। এখানে একটা অ্যাঙ্কর পয়েন্ট অ্যাড করে দিই। এখানে একটা অ্যাঙ্কর পয়েন্ট অ্যাড করতে হবে।
সিলেকশন হয়ে গেলে আপনারা কন্ট্রোল এন্টার দিলেও এটা সিলেক্ট হয়ে যাবে, অথবা কন্ট্রোল এন্টার যদি না প্রেস করেন, যদি আপনারা মেক সিলেকশন রাইট বাটন ক্লিক করেন তাহলে মেক সিলেকশন পাবেন। মেক সিলেকশন থেকে এখানে ফেদার রেডিয়াস আপনি চাইলে, বললাম তো যে প্রোডাক্টের ইমেজটা যদি খুবই খারাপ হয় সেক্ষেত্রে বেশি দিবেন, 4-5, অত বেশি দিলে অবশ্য ভালো লাগে না দেখতে, 2-3 হয়। আর যদি প্রোডাক্ট মনে হয় যে না ভালো আছে, স্মুথ আছেই অলরেডি, তাহলে 0.5 থেকে 1, 0.5 দিলাম আমি, এই ফেদারটা দিয়ে দিলাম। দেন কি করতে হবে, ইনভার্স সিলেক্ট থেকে ইনভার্সে ক্লিক করবেন, অথবা কন্ট্রোল শিফট আই প্রেস করে দিবেন, দেন ডিলিট, কন্ট্রোল ডি, ডি ফর ডিসিলেক্ট। আমাদের ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে গেছে এবং আগের দুইবারের চাইতে অনেক ভালোভাবে ব্যাকগ্রাউন্ড। ভাইয়া কন্ট্রোল ডি দিলে কি পুরোটা মানে রিমুভ হয়ে যাবে? কন্ট্রোল ডি দিলে সিলেক্ট হবে, সিলেক্ট ছিল আমার তো, এই যে সিলেক্ট আমার এখন, এই সিলেকশনটা হারায় যাবে কন্ট্রোল ডি দিলে। কিভাবে একবার দেখাইলে ভাইয়া পাঁচটা আরেকবার দেখেন ভাই, স্ক্রিনটা ফ্রিজ হয়ে গেছিল। বুঝি নাই। স্ক্রিনটা বারবার 5টা দেখাইলে পাঁচটা আরেকবার দেখেন। মানে পাথ সেভ করাটা, হ্যাঁ ভাইয়া পাঁচ সেভ করাটা। এই যে পাথে আসবেন, এখানে ওয়ার্কিং পাথ কোনটা আছে দেখতে হবে আপনাকে, সিলেক্ট, এই সিলেকশন আছে ওয়ার্কিং পাথে, আপনারা জাস্ট একটা ক্লিক করবেন, তাহলে এই যে ওয়ার্ক পাথ নতুন করে তৈরি হয়েছে এখানে, ঠিক আছে, এই যে ওয়ার্ক পাথ তৈরি হয়ে গেছে দেখতে পাচ্ছেন। হ্যাঁ ভাইয়া এটাকে জাস্ট ডাবল ক্লিক করবেন, তাহলে নেম পাবেন, এই নেমে সেভ করে দিবেন, তাহলে সেভ হয়ে যাবে, ঠিক আছে। এই তো এভাবে পাথ সেভ করতে হবে খুব সহজেই। আর এটা সিলেক্ট করার জন্য কন্ট্রোল এন্টার দিলেই সিলেক্ট এটা, আর ডিসিলেক্টের জন্য কন্ট্রোল ডি, কন্ট্রোল ডি দিলে ডিসিলেক্ট। আর ভাইয়া ব্যাকগ্রাউন্ডটা পুরোপুরি রিমুভ করবো কিভাবে? পুরোপুরি রিমুভ করে দিছি, মানে ওইটা কোন ক্লিকটা দিয়ে করলেন? ওইটা আরেকবার বলুন। সিলেক্ট করে ডিলিট করে দিছি। ও আচ্ছা আচ্ছা আচ্ছা। কিবোর্ড থেকে ডিলিট অথবা ব্যাক স্পেস বাটন প্রেস করলেই হয়ে যাবে। মানে আমার যখন এই অবস্থায় ছিল, দাদা আপনি কি মানে মানে মাঝখানের লেয়ারটাতে ক্লিক করে সব কাজ করছেন? না আমি ব্যাকগ্রাউন্ড কপিতে কাজ করছি, সব কাজ করছি ব্যাকগ্রাউন্ড কপি। এই যে এখানে আমার সিলেকশনটা ছিল এমন, আমি তো এটুকুটা সিলেক্ট করছিলাম, জি এটুকু সিলেক্ট করার পর আমি এটাকে ইনভার্স করে নেব, এই যে ইনভার্স, কন্ট্রোল শিফট আই, ঠিক আছে, ইনভার্সে ক্লিক করলাম, তাহলে আমার বাইরের সিলেকশনটা হয়ে গেছে, দেখেন খেয়াল করেন। জি। দেন কিবোর্ড থেকে ব্যাক স্পেস অথবা ডিলিট প্রেস করবেন, তাহলে এটা ডিলিট ও আচ্ছা, তাহলে ভাইয়া ইনভার্স করলে যেটা আপনার আগে থেকে সিলেক্ট করা আছে ওইটা বাদে বাকি যা আছে বাকি সব অংশগুলো মানে সিলেক্ট করতে হবে। বাকি অংশগুলো ও সিলেক্ট আচ্ছা। এটা হচ্ছে ইনভার্স সিলেকশন। দেন কন্ট্রোল ডি, সব ডিলিট করার পর কন্ট্রোল ডি করে দিলাম, এটা পুরো কন্ট্রোল ডি দিলে সিলেকশন দূর হয়ে যায়। সিলেক্টটা উঠে গেল, ডিসিলেক্ট হয়ে গেল, অথবা এই যে সিলেক্ট অপশনে এসে ডিসিলেক্ট, এখানে লিখে আছে কন্ট্রোল ডি, ডিসিলেক্ট, ঠিক আছে। এই যে আমাদের পুরোপুরি আবার সিলেক্ট করলাম, এই যে ডিসিলেক্ট করার জন্য কন্ট্রোল ডি, তাহলে সিলেকশনটা চলে গেল। দেন ব্যাকগ্রাউন্ডে আমি একটা ব্যাকগ্রাউন্ড তৈরি করে রাখছিলাম, হোয়াইট ব্যাকগ্রাউন্ড, সেই হোয়াইট ব্যাকগ্রাউন্ডটা শো করে দিলাম, যে দেখলাম যে আমার প্রোডাক্টটা ঠিক আছে কি ঠিক নাই। ওকে, আপনারা এইভাবে একটা প্রোডাক্ট খুব ইজিলি ভাবে একটা প্রোডাক্টের ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারেন। কারো কোনো বুঝতে অসুবিধা আছে? হ্যাঁ ভাইয়া ভাইয়া প্রথমে যে ব্যাকগ্রাউন্ড রিমুভ করলেন ওই সিস্টেমটা আরেকবার দেখাইতেন। বুঝি নাই। প্রথমবার সর্বপ্রথমে যেভাবে ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করলেন হ্যাঁ, সেটা আরেকবার একটু দেখাই। ব্যাকগ্রাউন্ডটা কপি করতে হবে, প্রথমে ডুপ্লিকেট লেয়ার, নিচে টপ করে দিলাম, কুইক সিলেকশন টুল নেবেন, কুইক সিলেকশন টুল দিয়ে সাবজেক্ট সিলেক্ট, সাবজেক্ট সিলেক্ট হয়ে গেছে, এখন ইনভার্স, ইনভার্স সিলেক্ট করে ডিলিট করে দিলেও হয়ে গেল। অথবা এতটুকুও করা লাগবে না, ইনভার্স করাই লাগবে না, এই যে সিলেক্ট করছি না, কন্ট্রোল জে প্রেস যদি করেন, আপনার ব্যাকগ্রাউন্ড অলরেডি রিমুভ হয়ে গেছে এবং একটা নতুন লেয়ার তৈরি হয়ে গেছে।
দেখছেন? জি ভাই। কি করলেন? কন্ট্রোল জে, মানে আমার ছিল তো সিলেকশন, হ্যাঁ ভাইয়া। সিলেকশন ছিল না, সিলেক্ট যে যতটুকু আছে এই সিলেকশন থাকা অবস্থায় প্রোডাক্টটা সিলেক্ট থাকবে, এই অবস্থায় কন্ট্রোল জে প্রেস করলে ওই অংশটুকু কপি হবে নতুন লেয়ারে, ওই অংশটুকু যে ও আচ্ছা, তারপর ভাইয়া সিলেকশন অন্য আছে একটা লেয়ারে গিয়ে ওইটা আবার পেস্ট করে দিব ব্যাকগ্রাউন্ডে কিচ্ছু গিয়ে। করতে হবে না, অটোমেটিক্যালি পেস্ট হয়ে গেছে তো লেয়ার অন হিসেবে। ও কন্ট্রোল জে দিলেই ওই অংশটুকু কপি হয়ে চলে আসলো, বাকি অংশ তো কপি হয় নাই, যেগুলো সিলেক্ট ছিল না সেগুলো কপি হয় নাই। যদি আমি এখানে সিলেকশনে অল্প একটু সিলেকশন রাখতাম, এই অংশটুকু সিলেকশন রাখতাম, আমি এখন কন্ট্রোল জে দিলে আমার ওই অংশটুকু কপি হবে, এই যে এই অংশটুকু কপি হয়েছে, দেখছেন? তো আমি যদি প্রোডাক্ট সিলেক্ট করে কপি করি তাহলে আমার প্রোডাক্ট কপি হয়ে গেছে। কন্ট্রোল জে দিলে আমার পুরো ইমেজটা কপি হচ্ছে না, তো সিলেকশন যতটুকু থাকবে ততটুকু কপি হবে। তো আমার সিলেকশন ছিল কতটুকু, শুধুমাত্র আমার এই শুটা, এই জন্য আমি শুটাকে শুধুমাত্র কন্ট্রোল জে প্রেস করে দিচ্ছি সিলেক্ট করে, এটা নতুন লেয়ারে কপি হয়ে গেছে। আচ্ছা ভাই, প্রথমে যে সিলেকশনটা নিলেন, নিয়ে কপি করলেন কিভাবে লেয়ারে? লেয়ার, হ্যাঁ। এই যে লেয়ার তো অনেকভাবে কপি করা যায়, ডুপ্লিকেট ও লেয়ার টান করলে, দিয়ে নিয়ে আসলে হবে? হ্যাঁ টান দিয়ে নিয়ে আসলে হবে, ডুপ্লিকেট লেয়ার করলে হবে, কন্ট্রোল জে দিলেও হবে, এটা কি অল্টার চাপতে হবে না শুধু টান কিচ্ছু দিলেই করতে হবে? হবে না, এমনি। ও, আচ্ছা ভাই। তো আপনারা একটু প্র্যাকটিস করেন এইটুকুটা আগে, প্র্যাকটিস করার পর আমি আবার বাকি কাজগুলো দেখাই আস্তে আস্তে। এটুকু তো সবাই বুঝতে, স্যার আপনারা প্র্যাকটিস করেন, আমি দেখতে আছি সবাইগুলো দিলাম। হ্যাঁ অবশ্যই ব্যাকগ্রাউন্ড ইউজ করেন। এই বাকিরা স্ক্রিন শেয়ার দেন, বাকিরা সবাই স্ক্রিন শেয়ার দিয়ে কাজ করেন একসাথে। ভাইয়া আমার এই জায়গাটায় অ্যাঙ্করটা এরকম করে ঘুরে যাচ্ছে কেন জানি। কোনটা? এই যে এইটা ধরেন আমি এখান থেকে এখানে সোজা করব, তো এটা বারবার এরকম উঁচু হয়ে যাচ্ছে। ও ভাই এটা মানে কুইক সিলেকশন দিয়ে এরকম হতেই পারে, সবসময় যে আপনার পারফেক্টলি হবে তা হবে না। তাহলে ভাইয়া এখান থেকে কাটার উপায়টা কি এখন? পেন টুল, পেন টুল দিয়ে করতেছি ভাই এটা। পেন টুল দিয়ে করেন।
না পেন টুল দিয়ে করতেছি ভাইয়া, কিন্তু তারপরে এখান থেকে যখন আমি এখানে যাচ্ছি তখন এরকম উঁচু হয়ে যাচ্ছে। না না না, ওরকম হওয়ার কথা না, আপনি পেন টুল দিয়ে করেন। আপনি কুইক অল্টার সিলেকশন প্রেস দিয়ে করে করতেছিলেন। ক্লিক করেন দাদা। না, উনি কুইক সিলেকশন দিয়ে করতেছিলেন, কুইক সিলেকশন দিয়ে এরকম প্রবলেম হইতে পারে, কালার একটু কম বেশি হইলেই ওটা সিলেকশন ঠিকভাবে করতে পারে না। ভাইয়া একই তো ভাইয়া। না 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 না। না, অল্টার প্রেস করে ইয়াতে যেটা ক্লিক করেন, আগের অ্যাঙ্গরটাতে অল্টার প্রেস করে। হ্যাঁ অল্টার প্রেস করে এখন করব। হ্যাঁ হ্যাঁ এখন ঠিক আছে। আচ্ছা, একটু আমি কার স্ক্রিন দেখতেছিলাম। সরি ভাই, আমি অন্য একজনের স্ক্রিন দেখতে পাচ্ছিলাম। এটা কাটা যাচ্ছে না। না হয়ে গেছে ভাইয়া, এখন ওই যে মানে অল্টার সিলেক্ট না করলে ভাইয়া ওই জায়গাটা না না ঘুরে না, যাচ্ছিল হ্যাঁ, আর কি, রাউন্ড হচ্ছিল। ওই মাথাগুলো কেটে দিতে হয়, অল্টার প্রেস করে কেটে দিলে হয়ে যাবে। যখন মাইনাস সাইন দেখাবে তখন অল্টার প্রেস করে ক্লিক করে দিবেন, মানে কনভার্ট করে দিবেন, তাহলে হবে। আপনি কি ছেড়ে দিছিলেন পেন্টু কোনোভাবে কাজ করতে করতে? না ভাইয়া ওই জায়গাটাতে গিয়ে মানে এই জায়গাটা রাউন্ড ছিল, তো তো আমি এরকম করার পর এই জায়গা মাথাটা খালি উল্টা পাশে দেখাচ্ছিল, মানে লেফট সাইডে যাচ্ছিল। ক্লিক করেন, হ্যাঁ, তারপর থেকে তো ভিতরে চলে আসলেন ভাই, এত ভিতরে আসার দরকার নাই তো। কন্ট্রোল জেড দেন। ওই পর্যন্ত নেবেন, ঠিক আছে। দাদা নোটবুকের স্ক্রিন কি দেখা যাচ্ছে? নোটবুকে প্রেজেন্ট হয়েছিল, এখন খুঁজে দেখতে হবে, একটু দেখি। হ্যাঁ দেখা, প্রেজেন্টেশন আছে, দেখা যাচ্ছে তো স্ক্রিন। নেট এত স্লো, আমি একটা পিকচারও ডাউনলোড করতে পারছি না। ভাই আমারটা একটু দেখেন তো। সাজ্জাদুর রহমান। জি ভাইয়া। হ্যাঁ, ভাই সিলেক্ট করছি, এখন কি করব? সিলেক্ট করার পর রাইট বাটন ক্লিক করে মেক সিলেকশন করতে পারেন, কন্ট্রোল এন্টার প্রেস করতে পারেন। ফেদার রেডিয়াস 0, ঠিক আছে, 0ই থাক। ফিল্টার না, সিলেক্ট, ইনভার্স। ইনভার্স করব? হ্যাঁ, ইনভার্স না করলে, ডিলিট করলে ওইটা ডিলিট হবে। একটু ভুল আছে নিচে সিলেকশনে, একটু খেয়াল করে দেখেন।
যে একেবারে নিচের লাইনটা, হ্যাঁ, একটু কম বেশি হয়ে আছে মনে হচ্ছে। এখানে না ভাইয়া? হ্যাঁ, কন্ট্রোল জেড দিতে হবে আগে। ওটা তখন পাথ ছিল তখন ঠিক করতে হবে। হ্যাঁ, ওই পাথটা কম বেশি হয়ে আছে তো। আচ্ছা হোক, সমস্যা নাই, আমরা পরে করবো না। ফার্স্ট টাইমের জন্য এমন হতে পারে, আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। ভাইয়া আমি এটা ঠিক করবো কিভাবে? এই যে যে কোনো অ্যাঙ্কর পয়েন্টকে টান দিয়ে একটু নিচে নামাইতে হবে, ওখানে একটু বাঁকা করতে হতো, সোজা টান দেওয়া হয়েছে ওই জন্য অমন দেখাচ্ছে। এটা বেশি হলো, ওটা পাতটাই নেমে আসছে। ওটা এখন ঠিক করতে গেলে পুরো সিলেকশনটা নষ্ট হয়ে যাবে। এই জন্য আপনাকে বললাম যে ফার্স্ট টাইম যেহেতু শুধু অনেক ভালো হয়েছে, আপনি আরো একটু প্র্যাকটিস বেশি বেশি করেন, তাহলে ওটা ঠিক হয়ে যাবে। ওকে। আচ্ছা ভাইয়া আমার মেক সিলেকশন না? হ্যাঁ, মেক সিলেকশন অথবা কন্ট্রোল এন্টার প্রেস করে দিলেও হয়ে যায়। দেন কি ডিলিট চাপবো? দেন হ্যাঁ, কিবোর্ড থেকে ডিলিট চাপ দিলে হয়ে যাবে। ডিলিট অলরেডি হয়েছে। না ভাইয়া এখন ডিলিট হয়নি। ডিলিট হয়ে গেছে ভাইয়া। লেয়ার 2 এর আই অফ করে দেন, লেয়ার 2 এর আই অফ করে দেন। দিছি। লেয়ার 0, এই যে নিচে এতগুলো লেয়ার কেন, এগুলো সব অফ। ওইটা প্রোডাক্ট, অতটুকুটা প্রোডাক্ট। হ্যাঁ দেন ইনভার্স সিলেকশন করছেন, ডিলিট দেন এখন। কিবোর্ড থেকে ডিলিট দেন। এবার ডিলিট হয়েছে। ভাইয়া। আচ্ছা এখানে ব্যাকগ্রাউন্ড করার জন্য হচ্ছে এই আইও অন করে দিলে তো ব্যাকগ্রাউন্ডটা আসবে না? বুঝি নাই। লেয়ার 2 এর আইটা অন করলেই তো ব্যাকগ্রাউন্ড চলে আসতেছে সাদা কথা। হ্যাঁ, তবে পাথ নিব কিভাবে? পাথ তো হয়ে গেছে। হ্যাঁ, সেভ হয়ে গেছে তো একবার। ওটাকে ডাবল ক্লিক করেন, যে সেভ করে দেন। সবসময় সেভ। কাজ কি কমপ্লিট আর কিছু করতে হবে? কন্ট্রোল ডি দিতে হবে। আপনি আবার মেক সিলেকশন করে রাখলেন কেন? কন্ট্রোল এন্টার দেন, দিয়ে আবার কন্ট্রোল ডি দেন। কন্ট্রোল ডি দিলে কেন জানি এটাই আসতেছে ভাইয়া। ভাই কন্ট্রোল এন্টার দেন প্রথমে। কন্ট্রোল এন্টার, কন্ট্রোল ডি দেন এবার। দিছে। কাজ কি ভাই হয়ে যে গেছে ভাই? কুইক সিলেকশন থেকে সিলেক্ট করার সময় যে পুরা সাবজেক্টটা সিলেক্ট না হলে পরে কোনো সিস্টেম আছে কি যে পুরাটা সিলেক্ট করার? উপরে সাবজেক্ট সিলেক্ট আছে, ওখানে ক্লিক করে দিবেন। জি ভাই, মানে ওইটা দেওয়ার পরেও হয় নাই, মানে আমার স্ক্রিন দেখতে পাচ্ছেন? একটু ওয়েট, আপনার তো প্রেজেন্টিং খুঁজে পাচ্ছি না ভাই। প্রেজেন্ট দেন। অফ হয়ে গেছে। হয়ে গেছে অথবা রিজিউম হয়ে গেছে, পজ হয়ে গেছে। ভাইয়া আমার স্ক্রিনটা একটু দেখেন। আচ্ছা আপু, এই যে এটা দেখে নিয়ে আপনারটা দেখতেছি। হ্যাঁ, নাইম ভাই এই যে ফেরদৌস। এরকম হয়েছে। দাঁড়ান, এটা কার স্ক্রিন? আপনারই তো মনে হয় নাকি? সাজ্জাদুর রহমান। পেপসি ভাইয়া। পেপসি। আচ্ছা এক মিনিট। হ্যাঁ, পেপসি ক্যান। এখন এমন হয়ে গেছে না? জি ভাইয়া। কুইক সিলেকশন। তো ওই যে আপনি কি কোনো কিছু প্রেস করে আছেন, অল্টার বা কোনো কিছু? কোনো কিছু প্রেস না করার ভাইয়া। দরকার নাই, ভিতরের দিকে একটু প্রেস করেন। ওই যে উপরে দেখেন না হলে প্লাস আইকন আছে, ওটা ক্লিক করেন। উপরে উপরে অপশন বারে যে অপশনটা সিলেক্ট আছে তার পরেরটাতে প্লাস আইকন আছে, ওটা না ভাইয়া? সাবজেক্টে ক্লিক করে দিয়েছেন? আচ্ছা ভাই আচ্ছা আবার দেন, সমস্যা নাই, সমস্যা নাই। প্লাসটাতে হ্যাঁ, প্লাসটাতে ক্লিক করেন। এই যে ভেতরের গুলো প্লাস করছি করেন, ভাইয়া। ভেতরে প্লাস করেন, ক্লিক করেন। বাইরের গুলোকে মাইনাস করার জন্য অল্টার ধরে মাইনাস করবেন বাইরের গুলো, আর ভেতরের গুলোকে প্লাস করার জন্য প্লাস আইকন ব্যবহার করবেন। তবে আপনাদেরকে কুইক সিলেকশন দেখানো আমার ভুল হয়ে গেল। এই কুইক সিলেকশন কেন, আপনারা পেন টুল দিয়ে সবাই সবসময় ব্যাকগ্রাউন্ড রিমুভ করবেন। দাদা, বলেন। আমি হুমায়ুন কবির বলতেছিলাম। বুঝতে পারছি ভাইয়া, দেখতেছি। দাদা আমার স্ক্রিনটা একটু যদি হ্যাঁ, একটু দেখবো। নাইম ভাই, পেন টুল আমি দিয়ে পেন টুল দিয়ে এটা পেন টুল দিয়ে করেন। জি ভাইয়া, মানে এটা শেষ করি তারপরে পেন্টুল দিয়ে করতে। হ্যাঁ, এটা পেন টুল দিয়ে করেন। হ্যাঁ আপু বলেন, তারপরে ভাই আপনার তার দেখতেছি একজন একজন করে, মানে সিরিয়াল অনুযায়ী দেখে আসতেছি।
রীতা আপু বলেন আপনার কি সিলেক্ট হয়েছে এটা তো? ভাইয়া, হ্যাঁ বলেন, সিলেক্ট হয়েছে কি এটা? হ্যাঁ, যে আপনি যে তখন মানে ফেদারটা দিলেন সেটা কিভাবে দিব? ফেদার দিতে গেলে রাইট বাটন ক্লিক করেন, মেক সিলেকশনে ক্লিক করেন। ভাই আমার এখানে তো আসে না, এগুলো আসে। সিলেক্ট করছেন না? জি ভাইয়া। সিলেক্ট করলে তো রাইট বাটন ক্লিক করলে ওটাই আসবে। পেন টুল সিলেক্টেড, মানে যে টুল সিলেক্টেড থাক। আচ্ছা কন্ট্রোল এন্টার দেন, ফেদার দিয়ে দিচ্ছি আমি, আরো ভাবে দেয়া যায় ফেদার। শিফট F6 প্রেস করেন, ওই যে ফেদার রেডি আছে ওখানে আছে, ওখানে থেকে দিয়ে দেন 0 1 2। আচ্ছা ভাইয়া, ঠিক আছে, আমি আচ্ছা এতক্ষণ ঠিক এটাই আছে। পাচ্ছিলাম না। আচ্ছা খুঁজে না পেলে এইভাবে দিয়ে দিবেন, ফেদার রেডি মানে সিলেক্ট করার পর শিফট F6 প্রেস করে দিলে এখানে 1 বা 2 2.5 যা দিবেন সেভাবে দিয়ে দেন। আচ্ছা ঠিক আছে। তারপর হুমায়ুন কবির হ্যাঁ ভাই, এখন কি করব সিলেকশন করার পরে? দাঁড়ান হুমায়ুন কবির ভাইটা একটু দেখে নি, তারপর এটা আপনার দেখতেছি, আপনারটা আবার দেখতেছি। হ্যাঁ ভাই ক্যামেরা দেখা যাচ্ছে, সুন্দর হয়েছে তো মনে হচ্ছে, সুন্দর হয়েছে। পেন টুল দিয়ে করছেন? পেন টুল দিয়ে করলাম কি দাদা? ঠিক আছে ভাই, আর একটা করেন। আচ্ছা এটা সেভ করতে গেলে কি আমাকে এই দুইটা অ্যাড করতে হবে, লেয়ার দুইটা? না না না, আপনি পিএইচডি ফাইল সরাসরি এখানে সেভ করতে পারবেন, আমি দেখাই দিচ্ছি। এখানে রাখেন না, এভাবে রাখেন, ডিলিট করেন না, আমি দেখাই দিচ্ছি। জি আচ্ছা। আচ্ছা নাইম ভাই আপনারটা, প্রেজেন্টেশন কি ভাই আপনার ইয়া হয়ে আছে নাকি, একটু পজ হয়ে আছে নাকি, একটু খেয়াল করেন তো নাইম ভাই। না ভাইয়া চলছে তো। আমি পিন করতেছি কিন্তু শুধু আপনার আবার দিব? ছবি এসে ফ্রিজ আচ্ছা হয়ে আবার যাচ্ছে। দিচ্ছি। হ্যাঁ মেবি ওটা পজ হয়ে গেছিল, একটু রিজুম করে দেন। মনিরুজ্জামান ভাই আপনি কি হেয়ার মাস্কিং করা শুরু করছেন? ভাইয়া এখন দেখা যাচ্ছে? দেখা যাচ্ছে ভাইয়া। সিলেকশন নিচের দিকে ভাই পারফেক্টলি পিকচার হয় নাই, পাইতেছিলাম না ডাউনলোড করতে, এটাই নিয়ে নিলাম। নিচের দিকে ভাই সিলেকশনটা ঠিক হয় নাই, একটু খেয়াল করে দেখেন, দেখতে পাচ্ছেন? এই জন্য আমি বারবার করে জি বললাম ভাই পেন টুল দিয়ে সিলেক্ট করেন, পেন টুল দিয়ে সিলেক্ট করলে দেখতে সুন্দর লাগবে। আচ্ছা ভাইয়া মানে সিলেকশনের পরে এখন কি করব? সিলেকশনের পরে ইনভার্স সিলেকশন করবেন, সিলেক্টে গিয়ে ইনভার্স সিলেকশন অথবা কন্ট্রোল শিফট আই, হ্যাঁ ইনভার্স যে ডিলিট করে দেন কিবোর্ড থেকে। ডিলিট প্রেস করছেন? ভাইয়া হচ্ছে না তো ডিলেট। ডিলিট হইছে, নিচের লেয়ারটাকে আই অফ করেন। ও ডিলিট হইছে ভাই ভাই। যে ফেদার দিলেন কিভাবে? ফেদার সিলেকশন আছে এখনো, তাহলে একটু আগে যান, একটু ব্যাক যান, ডিলিট করার আগ মুহূর্তে যান। জি ভাইয়া শিফট F6, মানে ডিলিট করার আগে Shift যাবেন। হ্যাঁ শিফট F6, 6 কি আসলো এটা? ফেদার রেডিয়াস লেখা আছে ওখানে, সিলেকশন আছে না, সিলেকশন থাকার পর আপনার কি সিলেকশন হয়ে আছে? জি ভাইয়া সিলেকশন আছে তো। ইনভার্স সিলেকশন আছে তো, ইনভার্স থাকলে সমস্যা নাই। আর ওটা ডিলিট আচ্ছা হয়ে আছে, শিফট। ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে আছে তো। আপনি ব্যাকগ্রাউন্ডের আই ও অফ করে রাখেন নাই কেন? যখন কাজ করবেন দুইটা কপি করে নেবেন, একটা আই অফ করে দিবেন, তাহলে আপনি বুঝতে পারবেন। আপনি আরো ব্যাকে যান, ওটা আই অন হবে, আবার আপনি ব্যাকে আরো ব্যাকে যান, ব্যাকে যান, আরে আগে ব্যাকে যান, কন্ট্রোল জেড দেন, আরো দেন, দেন কন্ট্রোল জেড দিতে থাকেন। হ্যাঁ ভাইয়া হইছে, এখন নিচেরটা আই অফ করে দেন। দিছি ভাইয়া। এখন ইয়া ইনভার্স সিলেকশন করেন, দিয়ে ফেদার দিয়ে দেন। শিফট দিয়ে F6। হ্যাঁ শিফট দিয়ে F6। এত ভাই আমার এই যে এরকম আসতেছে। ভাইয়া দেখি দেখি দেখি, এদিকে ক্লিক করেন, লেয়ার শিফট অন F6 সিলেক্টেড আছে, একটু ভালো করে খেয়াল করেন। আপনি কি শিফট F6 প্রেস করতেছেন না অন্য কিছু প্রেস জি করতেছেন? ভাইয়া শিফট F6। তাও আসতেছে। মডিফাই, সিলেক্টে যান, মডিফাই এর মধ্যে, মডিফাই, ওই যে ফেদার আছে ওখানে,
শিফট F6 প্রেস করলে ভাই আসবে, আপনি কোথাও মানে কিবোর্ডে হয় কোনো কি প্রেস হয়ে আছে আগে থেকে? হ্যাঁ আমার মনে হয় ইয়েটা চালু করা আছে, ওই যে প্রাইমারি না কি যেন চালু করা থাকে, ওই জন্য ওই অপশনটাতে কাজ হচ্ছে। জানি না কি ওটা। আরে এত বেশি ফেদার দেওয়া লাগবে না, 5 পিক্সেল দিলে অনেক ব্লার হয়ে যাবে কর্নার। 0.5 থেকে 1 সবসময় দেয়া লাগে না, ফেদার যে সবসময় দিতে হবে সেটা না। যেসব ইমেজ দেখবেন যে ইমেজ ঘোলাটে পিক্সেল বের হয়ে গেছে, সেসব ইমেজের ক্ষেত্রে আপনারা ফেদার ইউজ করবেন যেন কাটিংটা স্মুথলি বোঝা যায়, ঠিক আছে? সব ইমেজের ক্ষেত্রে ব্যবহার করার দরকার নেই। কন্ট্রোল ডি দেন বা ডিসিলেক্ট করেন, হইছে, কিন্তু নিচের দিক ওই যে কাটা পড়ে গেছে দেখছেন? জি ভাই পেন টুল দিয়ে করতেছি আবার। পেন টুল দিয়ে করেন আবার। আর কে যেন বললেন? সবাই তো কাজ করতেছেন। দাদা আমারটা একটু আপনারটা হ্যাঁ না, সুন্দর হয়েছে, যদিও পুরোপুরি মাস্কিং আরেকটু সুন্দর করা যাবে উপরের দিকে একটু, ব্যাপার না, অনেক সুন্দর হয়েছে। তারপরও প্রোডাক্টের ইমেজ আমি কিছু ইমেজ আজকে ড্রাইভে আপলোড করে দেব প্র্যাকটিস ইমেজ দিয়ে, হ্যাঁ? ওখান থেকে আপনারা ডাউনলোড করে নেবেন। আমারটা একটু দেখুন। হ্যাঁ অবশ্যই দেখবো। মেরিল, মেরিল কার এটা? কার দেখতেছি? আমার ভাই হ্যাঁ সেটাই তো। হ্যাঁ সিলেক্ট সিলেক্ট করলাম। হ্যাঁ এখন কি করব? ডিলিটও করছি ব্যাকগ্রাউন্ড। হ্যাঁ কন্ট্রোল ডি দেন। কন্ট্রোল ডি। আচ্ছা ভাইয়া, হ্যাঁ এটার সাথে আমি ব্যাকগ্রাউন্ড অ্যাড করব কিভাবে? একটার সাথে ব্যাকগ্রাউন্ড অ্যাড করবেন, তাহলে আপনাকে একটা নতুন লেয়ার ক্রিয়েট করতে হবে। হ্যাঁ দেখেন আপনার অরিজিনাল লেয়ার কোনটা? এটা। হ্যাঁ এটা। তো আপনি নিচে দেখেন এই যে লেয়ার প্যানেলের নিচে ডিলিট অপশনের যে বাম পাশেরটা, ডিলিট অপশনের বাম পাশেরটা, হ্যাঁ এটা হচ্ছে ক্রিয়েট নিউ লেয়ার। এখানে ক্লিক করেন, একটা লেয়ার তৈরি হয়েছে। হ্যাঁ এই লেয়ারটাকে ফিল করেন, এডিটে যান, ওই লেয়ারটা সিলেক্ট থাক, হ্যাঁ এডিটে যান, এডিট, ওই যে উপরে এডিট লেখা আছে, হ্যাঁ এডিট ফিল, ফিল। এখন কোন কালার দিয়ে ফিল করবেন? হোয়াইট দিয়ে না ব্ল্যাক দিয়ে না কোন কালার দিয়ে? ক্লিক করেন, ওই যে নিচে সব নিচে আছে হোয়াইট, ক্লিক করেন, ওকে করে দেন। ওকে হ্যাঁ ওকে করেন। এখন এই লেয়ারটাকে টান দিয়ে আপনার লেয়ার 4 এর নিচে দিয়ে দেন, টান দেন। হ্যাঁ নিচে আসেন, আরো একটু নিচের অপশনগুলো বাড়ায় নেন না কেন? তীর চিহ্ন দিয়ে একটু নিচের অপশনটা বাড়ায় নেন না কেন? ওখানে না ভাইয়া, একেবারে নিচে, সব নিচে ভাইয়া, ওখানে না, সব নিচে। হ্যাঁ আল্লাহ, ওখানে যে আসতেছিল মানে একটা অ্যারো সাইন আসতেছে, আপনি লেয়ার পুরো প্যানেলটার নিচের অপশনটা দেখতে পাচ্ছেন? পুরো প্যানেলটার বক্সটা দেখতে, বক্সের নিচের অংশটাতে আসেন, হ্যাঁ ওখানে এই এফএক্স লেখা আছে, তার নিচে ক্লিক মাউস ধরেন, এফএক্স, হ্যাঁ টান দেন নিচের দিকে, তীর সাইন হবে যখন তখন টান দেন, অ্যারো সাইন হলে টান দেন ভাইয়া, টান দেন নিচে, টান দেন। হ্যাঁ হইছে, লেয়ার 5 কে টান দিয়ে নিচে নামান, হইছে, ছেড়ে দেন। ও মানে নিচে নিতে হবে ওটা? তো না হলে উপরে যদি আপনার ঢাকনা দেয়া থাকে তাহলে আপনি ভিতরে প্রোডাক্ট কিভাবে দেখবেন? যেটা বাইরে থাকবে সেটা তো দেখতে পাবেন। মানে উপরে দিলে হচ্ছে উপরেটা ঢাকনা, আমরা যদি বন্ধ করে রাখতে তাহলে উপরে দেওয়া লাগবে না? হ্যাঁ আপনি উপরে উপরে যদি এখন ছোট কোনো কিছু অবজেক্ট দেন তাহলে তো আপনি নিচেরটা দেখতে পাচ্ছেন, কিন্তু উপরে যদি আপনার বড় অবজেক্ট উপরেই থাকে তাহলে আপনি নিচের অংশ কিভাবে দেখবেন? কোনোভাবে কি পসিবল? না ভাই। আচ্ছা ভাই এটা সেভ করব কিভাবে? আচ্ছা সেভ করবেন কিভাবে আমি দেখাই দিচ্ছি ভাইয়া, একটু আমার স্ক্রিনটা সবাই খেয়াল করেন। আচ্ছা ভাই। প্রত্যেকে একটু খেয়াল করেন আমি সেভ করব কিভাবে। আমি এতক্ষণ ধরে কাজ করলাম, ধরেন যে এই প্রোডাক্টটা কিংবা এই প্রোডাক্টটা আমি কাজ করছি না, ব্যাকগ্রাউন্ড রিমুভ করছি তো আমি, এটা আমি রিমুভ করছি, আমি একটা হোয়াইট ব্যাকগ্রাউন্ডও নিছি এখানে, ঠিক আছে? হোয়াইটও নিছি আমি এখানে,
ঠিক আছে, এখন এটা আমি কিভাবে সেভ করব? সবার এটাই প্রশ্ন হতে পারে যে সেভ করব কিভাবে বা কোন ফরম্যাটে রাখবো। প্রথম কথা, আপনারা একটা পিএসডি ফরম্যাট রেখে দিবেন। ব্যাকগ্রাউন্ড রিমুভ যতগুলো করবেন, প্রিভিউ পাথ করবেন, একটা করে পিএসডি ফাইল আপাতত আপনারা রাখবেন, কারণ এখন দরকার আছে এগুলো এডিট করার জন্য। ঠিক আছে, এগুলো যদি এডিট করা যায়, সুতরাং এগুলো এডিট করার জন্য, পরবর্তীতে এডিট করার জন্য দরকার আছে। ফাইল থেকে সেভ অ্যাজ অথবা সেভ পিএইচডি মোড ফটোশপ ডকুমেন্ট, এই ফটোশপ ডকুমেন্টে আপনাকে সেভ করতে হবে। আপনি ফাইলের নাম কি লিখেন লিখেন, এখন আপনি ব্যাকগ্রাউন্ড রিমুভ বা প্রোডাক্টের নাম লিখলে। না, আপনার স্ক্রিনটা একটু বড় করিয়েন তো, বোঝা যাচ্ছে না। বুঝি নাই। আপনার স্ক্রিনটা একটু বড় করেন, এখান ভাই থেকে আমি বোঝা কি যাচ্ছে দিয়ে না। বড় করবো আমার স্ক্রিন? আপনি ডাবল ক্লিক করে ফুল স্ক্রিন করে দেন আপনাকে। তো ফটোশপ ডকুমেন্টে আমরা সেভ করব পিএইচডি তে। আমি লিখে দিলাম, নাম লিখে দিলাম এটা শো ওয়ান। আমি ডেস্কটপ লোকেশন সিলেক্ট করে দিয়ে সেভ। ওকে, ঠিক আছে, এটা আমি সেভ করা হয়ে গেছে। এখন আমি এটার একটা জেপিজে ফরম্যাট বের করে নিব, অথবা পিএনজি। যদি মনে করেন ট্রান্সপারেন্ট ব্যাকগ্রাউন্ডে নেবেন, ট্রান্সপারেন্ট ব্যাকগ্রাউন্ডে নিতে চাইলে পিএনজি তে সেভ করবেন সবাই। এক্সপোর্ট অ্যাজ কুইক পিএনজি করতে পারেন, এক্সপোর্ট অ্যাজ থেকে পিএনজি করতে পারেন, অথবা সেভ অ্যাজ থেকে পিএনজি সেভ করতে পারেন। ট্রান্সপারেন্ট করার জন্য আমি বারবার করে বলতেছি, ঠিক আছে। আর যদি মনে করেন যে না হোয়াইট ব্যাকগ্রাউন্ডে সেভ করব, হোয়াইট ব্যাকগ্রাউন্ডে অনেক সময় বায়াররা বলে দেয় যে আমার সাইজ লাগবে 1000 বাই 1000, সে এই প্রোডাক্টটা সেভ করে দিতে হবে আপনাকে 1000 বাই 1000 আর্টবোর্ডে। তো আপনি ফাইল, নিউ, প্রথমে ব্যাকগ্রাউন্ড রিমুভ করে নিলেন আপনার মতো করে, দেন আপনি আর্টবোর্ডটা নিয়ে নেবেন এখানে। সেটা কত আপনাকে বলে দিছে, বায়ার বলে দিছে যে 1000 বাই 1000 বলছে। মানে মার্কেট প্লেসগুলোতে হয় 1000 বাই 1000 হয়, 800 হয়, কোথাও কোথাও কোনো মার্কেট প্লেসে 600, মানে ইমেজ, প্রোডাক্টের ইমেজের সাইজগুলো এমন হয়। তো সে আমি 1000 দিলাম। ওয়েবের জন্য যেহেতু ব্যবহার করবো রেজুলেশন 72, আউটপুটটা ক্রিয়েট করে নিলাম। এটা আমার 1000 বাই 1000 আউটপুট। আমি এটাকে এখন এখানে আছে, তো এটা তো আমার ট্রান্সপারেন্ট। এই যে আমার ট্রান্সপারেন্ট ইমেজ, এটা দেখতে পাচ্ছেন তো? এই ট্রান্সপারেন্ট ইমেজটাকে আমি টান দিয়ে নিয়ে আসবো, এখানে নিয়ে এসে বসাই দিলাম। এইভাবে বসাই নিতে পারেন কেউ, অথবা আপনি যেখানে রিমুভ করছেন সেখানেই থাক। আপনার এখানে আপনি জানেন না ব্যাকগ্রাউন্ড কত আছে, আপনি ইমেজ ক্যানভাস সাইজে চলে যাবেন, এখানে 1000 আছে, আমি কমাই দিব 800 করে দিলাম, দেন হিট ওকে, প্রসিড করে দিলাম। এটা আমার ছোট হয়ে গেছে, আর্টবোর্ডটা ছোট হয়ে গেছে, জাস্ট কন্ট্রোল টি দিব। কন্ট্রোল টি দিলে আমার সিলেক্ট হয়ে গেছে, এটাকে ছোট করে নিলাম। প্রোডাক্ট আমার যেখানে যেভাবে বসানো দরকার, যে বসাইলে আমার দেখতেও ভালো লাগবে, আমার ওয়েবসাইটে শো করবে ভালোভাবে। দেন হিট ওকে, একটু অ্যালাইনমেন্ট করে নেবেন, দেন সেভ করবেন। এটার পিএইচডি সেভ করবেন, আর এটাকে কুইক পিএনজি সেভ করবেন। এবং যেহেতু আমার এটা কাস্টম সাইজ করা, সেহেতু কাস্টম সাইজটা সেভ করার জন্য আমি এটাকে সেভ ফর ওয়েব করব। এক্সপোর্ট করেও পারবে, মানে অনেকে পেতে পারেন আগের ভার্সনগুলোতে সরাসরি সেভ ফর ওয়েব বাইরে এখানে থাকবে, সেভ এজের এখানেই সেভ ফর ওয়েব অপশন আছে, অথবা এক্সপোর্টে দেখবেন সেভ ফর ওয়েব আছে। শর্টকাটটা একই, অল্টার কন্ট্রোল শিফট আর এস, ঠিক আছে। কন্ট্রোল শিফট এস সাথে অল্টার, সেভ করে দিলেন। এই যে সেভ ফর ওয়েবের জন্য এভাবে আসবে, আমরা দেখতে পাবো এখানে প্রিভিউ দেখাবে আমাদেরকে। এখানে আমরা কালার, মানে মুডটা চেঞ্জ করে নেব, জেপিজি নেব, অবভিয়াসলি হাই, চাইলে ম্যাক্সিমাম করে নেবেন। ইমেজ সাইজ 800 আছে, পার্সেন্টেজ 100%, সব কিছু ঠিকঠাক আছে, ঠিক আছে। সব চেক করে সেভ করে দিবেন, ডেস্কটপ সেভ করে দিলাম। দেখি একটু, এই যে এটা আমি সেভ ফর ওয়েব করছি, কত বাই কত করছিলাম, 800 বাই 800। আমার এটা 800 বাই 800 এ সুন্দর করে সেভ হয়ে গেছে। এটা বায়ারেরা এইভাবে চাই, 800 বাই 800 বা 600 বা 600,
ঠিক আছে। আর এটা আমার পিএনজি ছিল, এটা পিএনজি, এটা আমি একটু অন্যভাবে ওপেন করি, তাহলে আমি ব্যাকগ্রাউন্ডটা দেখতে পাবো না। ফটোস দিয়ে ওপেন করি, এখানে এই যে রিমুভ ব্যাকগ্রাউন্ড, পুরোটাই ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে গেছে। ঠিক আছে। আর যদি এখানে কোনো পাথ সেভ করা থাকে তাহলে এই যে একটা শেড পাথ একটা শো করবে এখানে জেপিজি ইমেজের মধ্যে। আর এই যে আমি পিএসডি ফটোশপ ডকুমেন্ট এটা সেভ করে রাখছি, জাস্ট ডাবল ক্লিক করলে এটা ওপেন হয়ে চলে আসতেছে আমার এখানে, এটা আমার ওপেন আছেই। সবাইকে ক্লিয়ার কিভাবে সেভ করবেন, কোন কোন ফরম্যাটে সেভ করবেন। প্র্যাকটিসের জন্য আপনার জাস্ট পিএইচডি ফরম্যাট আর এভাবে সেভ করলে হচ্ছে। আপনারা আরও একভাবে সেভ করতে পারেন, সেটা হচ্ছে জাস্ট কাজটা করলেন, কাজটা কমপ্লিট হওয়ার পর আপনারা অরিজিনাল ইমেজ একটা দিলেন এবং সাথে আপনার ব্যাকগ্রাউন্ড রিমুভ করে ইমেজটা দিলেন, দিয়ে দুইটা ইমেজকে বিফোর আফটার লিখে সেভ করে দিতে পারেন। বুঝতে পারছেন? বিফোর আফটার লিখে সেভ করতে পারেন। তার জন্য আপনাদের নতুন একটা আর্টবোর্ড নেওয়া লাগবে, আমি নতুন আরও একটা আর্টবোর্ড নেই। সেই আর্টবোর্ডটা নিলাম, অরিজিনাল ইমেজটাও নিয়ে আসি আমি, আমার রিমুভ করে ইমেজটাও নিয়ে আসবো আমি। আমার অরিজিনাল ইমেজ কোনটা ছিল? এইটা, এটা ছিল আমার অরিজিনাল ইমেজ। ঠিক আছে, এটা আমি এখানে বসাইলাম। আর আমার ব্যাকগ্রাউন্ড রিমুভ ইমেজ হচ্ছে এইটা, এটাও টান দিয়ে নিয়ে গেলাম, নিয়ে গিয়ে এখানে বসাই দিলাম। একটু ছোট করে দিই, দুইটাকে একটু ছোট করে দিব আমি, তাহলে হয়ে যাবে। ঠিক আছে, টাইপ টু লিখলে একটু সময় লাগবে আমার, আপনাদের হয়তো লাগবে না। হ্যাঁ, প্রোডাক্ট লেভেলিং এর কি কোনো ইয়ে আছে, মানে মাপ আছে? কিসে মানে ওরা তো বলে দিবে মানে বা হচ্ছে যে ওই যে সাইটের যে দুইটা দিব আর মাঝের ইয়াটা, এটার মাপটা একটু বললে ভালো হতো। কোন সাইডে আর কোন মাঝে, মানে বুঝলাম না। ও এখানে মানে আমি যেটা না ভাইয়া, দেখাইলাম। মানে ওই যে কন্টেস্ট দিছিলেন একটা, হচ্ছে যে ইয়ার ওই যে ডকপ্যাডের একটা ও লেভেল ডিজাইন। লেভেল ডিজাইনে কন্টেস্ট দিছি, কে জানে, তাহলে ওটা ভুলে পোস্ট হয়েছে মনে হয়। আমি অবশ্য এটাতে দিছি, এটা 3 ওই স্টার দিছে আমাকে। যাক, ভালো তো। মানে আমি লোগো ছাড়া অন্য কিছু দিই না সাধারণত আপনাদেরকে, তাহলে ওটা হয়তো যাই হোক দিয়েছে। তো এখানে খেয়াল করেন, আমি বিফোর আফটার লিখে নিব। ঠিক আছে, কালারটা চেঞ্জ করে নিই, না হলে আবার বোঝা যাবে না। আপনারা আপনাদের মতো পছন্দের কালার দিবেন। ঠিক আছে, এটা হচ্ছে বিফোর, আর পরে হচ্ছে আফটার। জাস্ট এটাকে অল্টার প্রেস করে টান দিয়ে নিয়ে আসেন, এখানে বসায় দেন, ডাবল ক্লিক করলেই সিলেক্ট হয়ে যাবে আফটার, সরি বিফোর আফটার। ঠিক আছে, ফন্ট সাইজগুলো একটু বাড়ায় নেবেন, বা অনেকে চাইলে নাম করে দিলাম, এখান থেকে বাড়াই নিয়ে একটু। ফন্ট অনেক সুন্দর, হেলভেটিকা গুগল ফন্ট আপনারা ব্যবহার করতে পারেন চাইলে। কালারটাও চেঞ্জ করে দিই।
এভাবে আপনার বিফোর আফটার লিখে এটাকে সেভ করে রাখবেন জেপিজি ফরম্যাটে, অথবা সেভ ফর ওয়েব করে নেবেন, যে কোনো কিছু, ঠিক আছে, বা পিএনজি ফরম্যাটে। তো জেপিজি ফরম্যাটে সেভ করে নেবেন। এখন সব ফরম্যাটগুলো দেখানো হয়ে গেল তাহলে আপনাদেরকে ম্যাক্সিমাম অবশ্যই। আপনি এটা পূর্বে ছিল এমন, আপনি নতুন ভাবে এটাকে এমন বানাইছেন। ওকে, এখন বুঝতে পারছেন কোন কোন ফরম্যাটে সেভ করবেন আর কিভাবে কিভাবে সেভ করবেন।